নাজমুল হোসেন শান্ত ওয়ানডে ফরম্যাটে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে ফেললেন। বাংলাদেশি 11তম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে 2000 রানের মাইলফলক স্পর্শ করেছেন টেস্ট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের জার্সি গায়ে মাত্র 66 ইনিংসে তিনি 2000 রান করার রেকর্ড করেছেন, যা বাংলাদেশি কোনো ব্যাটার হিসেবে কম ইনিংস খেলে বা কম ম্যাচ খেলে সবচেয়ে বেশি দ্রুততম 2000 রান করার রেকর্ড করেছেন। আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ধারাবাহিকভাবে ব্যাট করেছেন, 41 রানের অনবদ্য একটা ইনিংস খেলেছেন। তার সর্বশেষ 4টা ইনিংসে আজকে করেছেন 41, এর আগের ম্যাচে করেছেন 67, তার আগের ম্যাচে সেঞ্চুরি, তার আগের ম্যাচে 50। নাজমুল হোসেন শান্ত সর্বশেষ 4 ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করছেন এবং সাম্প্রতিক সময়ে খুব ভালো ফর্মে রয়েছেন। ওয়ানডে ফরম্যাটে নাজমুল হোসেন শান্ত বরাবরই ভালো খেলেন, তাই তো বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে 2000 রানের মাইলফলক স্পর্শ করেছেন টেস্ট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে অনবদ্য ইনিংস খেলেছেন, দুই ইনিংসে তিনি 108 রান করেছেন। বাংলাদেশকে ম্যাচ জেতার ক্ষেত্রে বড় অবদান রাখছেন নাজমুল হোসেন শান্ত। 67 ম্যাচে 66 ইনিংসে তিনি রান করেছেন 2089, যেখানে 4টি শতক এবং 13টি অর্ধশতক রয়েছে। তার ব্যাটিং অ্যাভারেজটা 33-এরও বেশি। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ওডিআই জার্সিতে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে চলেছেন, অনবদ্যভাবে পারফরমেন্স করছেন। তার ধারের কাছেও নেই বর্তমান সময়ে কোনো বাংলাদেশি ব্যাটার, এবং এই নাজমুল হোসেন শান্তই টেস্ট দলের হয়েও অনবদ্য পারফরমেন্স করছেন। যদিও তিনি টেস্ট দলের ক্যাপ্টেন, নিয়মিত তিনি খেলছেন টেস্ট এবং ওয়ানডে, টি20 ফরম্যাটটা খেলার সুযোগ হচ্ছে না টেস্ট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আজকে তিনি 2000 রানের মাইলফলক স্পর্শ করেছেন। এই 2000 রানকে যেন ওয়ানডে ফরম্যাটে তিনি 10,000 প্লাস করতে পারেন, এমনটাই আশা করব বা এমনটাই চাওয়া থাকবে নাজমুল হোসেন শান্তর কাছ থেকে। তিনি ধারাবাহিকভাবে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাবেন বা ওয়ানডে ফরম্যাট খেলে যাবেন, এটাই আমরা কামনা করি। এবং নাজমুল হোসেন শান্ত প্রতিনিয়ত বাংলাদেশ দলকে ভালো সার্ভিস দিক, এটাই আমরা তার কাছ থেকে চাই। এবং তিনি সুস্থ থাকুক, বাংলাদেশকে ভালো ভালো কিছু ম্যাচ উপহার দিক।